পুরো কোনো হলিউড সিনেমার কোনো সিনের মতন লাগছে না। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, বাট একবার জায়গাটা জাস্ট একবার ফিল করো কোনখানে দাঁড়িয়ে আছি। রাস্তাগুলো একদম না পুরো স্বর্গের সিঁড়ির মতো উপরে উঠে গেছে। রিয়েল থাইল্যান্ডের রিয়েল সৌন্দর্য, টেনোটে বে, অদ্ভুত অদ্ভুত নাম, গুগল ম্যাপে সার্চ করে আমরা যাচ্ছি। এখান থেকে কি অসাধারণ দৃশ্যটা লাগছে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, স্বর্গের থেকে কি কম আছে এই জায়গাটা, স্বপ্নের মতন তৈরি। তো আমি এই লাল গাড়িটা ভাড়া নিয়েছি, ভাড়া নিয়ে আজকে থাইল্যান্ডের কারাবি যে শহর তার থেকে অনেকটা দূরে কোতাওয়ালা টাউনে আমি রয়েছি, এটা আইল্যান্ডে। তো এখানে এলাম হচ্ছে হলো এখানকার লোকাল সাইট সিন এক্সপ্লোর করতে। এখান থেকে দেখা যাচ্ছে আচ্ছা বিচের কিছুর নাম টাম রয়েছে, আমি জানি না বিচটার নামটা কি, বাট সেখানে গিয়ে কী কী আছে দেখা সেটা তোমাদেরকে দেখাবো। থাইল্যান্ডের কোতাও আইল্যান্ড সার্চ করলে গুগলে যে ছবিটা তুমি সবার আগে দেখবে সেটা হচ্ছে হলো এই আইল্যান্ড দুটো। ওখানেও প্রচুর ট্যুরিস্ট রয়েছে, তার ঠিক অপোজিটের এই সুন্দর আইল্যান্ডটাতে আমরা রয়েছি। এটা একটা প্রাইভেট প্রপার্টি, বাট এখানে নর্মাল ট্যুরিস্টও আসতে পারে এইটি ভিউ পয়েন্টটার জন্য। জাস্ট পেছনের ভিউটা দেখো, পুরো কোনো হলিউড সিনেমার কোনো সিনের মতন লাগছে না। পুরো নীল সবুজ জল আইল্যান্ড, আর ভেসে চলেছে সুন্দর সুন্দর এই ডিঙি নৌকাগুলো। প্রচুর ফরেনার্স এখানে রয়েছে আমাদের সঙ্গে, যদিও আমরাও এখানে কিন্তু ফরেনার। তোমরা কোথাও আসলে, কোথাও আইল্যান্ডে আসলে কীভাবে তোমরা ঘুরবে তার একটা ছোট্ট আইডিয়াস দিয়ে দিই। প্রথম কথা, সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হচ্ছে তুমি যদি মানে স্কুটি বা বাইক করে নাও, 200 টাকা করে মাত্র, মানে 200 থাই ভাট করে পার ডে, 24 ঘন্টা 50-100 টাকা তেল ভরে নেবে। দ্বিতীয় ট্যাক্সি রয়েছে, যারা বাইক বা স্কুটি চালাতে পারো তার ট্যাক্সি রয়েছে, 600-650 ভাট করে নেবে, আইল্যান্ডগুলো ঘুরিয়ে 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 তোমাকে দেখাবে। এছাড়া তুমি যদি মনে করো যে বোট রাইড করবে, মানে বোটে করে এরকম ছোটো ছোটো বোট বা লং টেল বোট রয়েছে, বোটে করে তোমাকে ঘোরাবে, তারা ঘুরিয়ে গাড়ি নিয়ে আসবে। তুমি তোমার কমফর্ট জোন অনুযায়ী বুক করতে পারো, অ্যাজ পার ইয়োর বাজেট, অ্যাজ পার ইয়োর লাইক। আইল্যান্ডের জাস্ট এই জায়গাটা দেখো, একদম এই গুহা টাইপের তুমি প্রবেশ করলে সেখানে রয়েছে এখানে এই সমুদ্রের পাশে দোল খাবার এই দুলুনি, এখানে রয়েছে রেস্টুরেন্ট, কলকল করছে জল, আর এটা হচ্ছে ফেরিঘাট। মাই গড, ফেরিঘাট এমন হয়, কত সুন্দর প্রাইভেট ছোট্ট একটা ফেরিঘাট। লেট মি শো ইউ। ওহ আচ্ছা বিউটি, এরকম সন্ধে, এরকম সকাল, এরকম দিন লাইফে খুব কম আসে বস। এইটা হচ্ছে হলো ফেরিঘাট, সাবধানে সাবধানে যাই, পড়ে গেলে কিন্তু পুরো ভেতরে, যদিও এখানে জল টল দিয়ে জাল দিয়ে ধরার ব্যবস্থা রয়েছে, কিন্তু ওখানে আর যাবো না। বাট একবার জায়গাটা জাস্ট একবার ফিল করো কোনখানে দাঁড়িয়ে আছি, ভাইবটা কেমন। পেছনে কোথাও সেই বিখ্যাত দুই আইল্যান্ড, এটা অপোজিটের মেনল্যান্ড, আর এই পাড়ে দাঁড়িয়ে এই জায়গাটাকে এক্সপ্লোর করছি। তুমি যদি হাত দেখো, ওই বোটগুলো এখানে এসে তোমাকে পিক আপ করে ওই আইল্যান্ডগুলোতে নিয়ে যাবে। ওগুলো সব প্রাইভেট আইল্যান্ড, এটাও একটা প্রাইভেট প্রপার্টি, জাস্ট একটা মানে চরম জায়গা। কোথাওতে ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গেছে, দুপুর প্রায় ধরে নাও 2:30-3টে মতন বাজে। তো একটা হোটেলে দাঁড়িয়েছি আমরা। এখানে সবচেয়ে রাখলো না, এখানে প্রচুর সোলো ট্রাভেলার, মানে প্রচুর লোকজন একা ঘুরতে এসছে। তো এই রেস্টুরেন্টটাতে আমরা বসেছি, এখানে চিকেন মাছ ভাত সব খাওয়া যাচ্ছে। আর বুঝতেই পারছি দুপুরবেলায় খাওয়া দাওয়া মানে বাঙালিদের কিন্তু মাছ ভাত বা মাংস ভাত। আচ্ছা কী অর্ডার করছো? এটা নর্মাল এগ নুডলস আছে $20, 20 টাকা। তাই ওটা পরে একবার ট্রাই করা যেতে পারে। আজকে আর কী অর্ডার করো তোমরা? চিকেন রাইস কত পড়ছে? 80। চিকেন রাইস 80 টাকা করে। থাইল্যান্ডের হোটেলটাতে গেলে তোমরা ঠিক এরকম একটা ট্রে পাবে, যেখানে প্রচুর রকম আইটেমের জিনিসপত্র রয়েছে। এখানে লঙ্কার এটা কি আচার না চাটনি? না ভিনিগারের সাথে লঙ্কা। এটা আমরা কালকেও খেয়েছিলাম তাই না? আচ্ছা, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, লঙ্কার তেল। এটা হচ্ছে নুন না চিনি কিছু একটা হবে, এটা জানি না কি। আর এটা আমরা জানি না কি, এটা গন্ধটা খুব অদ্ভুত লাগছে। এটা হচ্ছে শুকিয়ে থাকে তেল। কেমন লাগলো গন্ধটা? খুব সুন্দর, মুখটা দেখে বুঝতে পারছে খুব বাজে। তা খাবারের সঙ্গে মিশিয়ে এগুলো খেতে হবে। এই চলে এসছে আমাদের রাইস অ্যান্ড চিকেন। এটা তোমাদের একটু দেখাই ব্যাপারটা কেমন আছে। আগে চামচগুলো নিয়ে নিই। এই দেখো, এখানে এগুলো চিকেনের পিস, এখানে কিছু ডিমও রয়েছে, ডিম বোধ হয় এটা, ডিম রয়েছে, ডিম, লেবু রয়েছে, এগুলোতে মাখিয়ে খেতে হবে। কেমন ভাই? কেমন লাগছে? ভালো না? এখানে কিন্তু আমাদের মতো এভাবে মশলা তেল ওরকম না, কিন্তু এটা বেশ গুছিয়ে গাছিয়ে দেয়। ঘুরতে ঘুরতে আমরা একটা বিচে যাচ্ছি, বিচটা ম্যাঙ্গো বিচ। আমরা চলে গেছিলাম ভুল করে এই দিকে,
আবার ওদিক থেকে ব্যাক করে এলাম। এই সমস্যাটা কি, রাস্তাগুলো একদম না পুরো স্বর্গের সিঁড়ির মতো উপরে উঠে গেছে, মানে দুজনকে নিয়ে টানতে বহুত অসুবিধা হচ্ছে। আর দেব তো ভয় মোটামুটি মুখটা ছোট হয়ে যাচ্ছে। তার থেকেও বড় প্রবলেম আমাদের যে থার্ড পার্টনার জয়ন্তদা, সে এখনও আসছে না, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওহো, গান টান চলছে, ম্যাঙ্গো বিচের দিকে যাচ্ছি। এখানে একটা জটিল সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। বিষয়টা হচ্ছে সামনেই জঙ্গল, জঙ্গলটা টপকে পুরো পুরো ওপর নিচ আলু ঢালু হয়ে আমাদের যেতে হবে ম্যাঙ্গো বিচ। কিন্তু এখানে আমাদের যে জয়ন্ত কাকা, আমাদের গার্জিয়ান, সে বললো ছিল যাবে না, দেব ভয় পাচ্ছে। তা আমি দেখো ওরা গাড়ি টাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে দাঁড়াচ্ছে। আচ্ছা তোমরা একটু আমাকে 10 মিনিট টাইম দেবে? তুমি বসো, আমি একটু চলে ট্রাই করে আসি যা যায় নাকি, নাহলে চলে আসবো। ভাই পুরো খাড়া রাস্তা দিয়ে এখানে চলে এসেছি, যার লেখা আছে ম্যাঙ্গো ভিউ পয়েন্ট। দিস সাইড, এক্সকিউজ মি, দিস সাইড অর দিস সাইড? ভিউ দিস, ওকে, and this bay bike goes both side, go there bike ওকে। পুরো জঙ্গলের মাঝখানে পুরো মাটির রাস্তা, কেউ নেই, একটা লোক নেই এই আইল্যান্ডে। আমি এক্সপ্লোর করছি বাইক নিয়ে, আমার বন্ধুরা আমার সাথ ছেড়ে দিয়েছে, বাট আমি কোনো একটা জায়গাতে যাবো। মোটামুটি পার্কিং, আর এখানে আমরা পৌঁছে গেছি। এবার এখানে দেখবো কি আছে এখানে। এখানে সমস্যা আবার 2 পে 100 ভাট, কেন এখানে টাকা লাগে? হ্যালো, ইজ ইট দ্য ভিউ পয়েন্ট, ম্যাঙ্গো ভিউ পয়েন্ট? দিস ইজ ওকে। 100 worth for what? For view? For watching 100 worth? No, just can I see from here? No? No, yes, you can pay 100 baht or you can come for photo. ওকে, কি কীর্তন ভাবা যায়, এত কষ্ট। ওকে, লিভিং 100 ভাট দিতে হবে এই পাহাড় থেকে সমুদ্রের ভিউ দেখার জন্য। কোনো কথা হলো? কী লেভেলের ব্যবসা, 2 নম্বরই কীর্তন। দেখবো না, এর থেকে আমার দেশে প্রচুর পাহাড় রয়েছে, আমরা অন্য কোনো বিচে চলে যাবো। চলো সারথি আমায় নিয়ে চলো আমার বন্ধুদের কাছে। বাট এই ড্রাইভটা ছিল চরম, পুরো জঙ্গলের মাঝখানে টপে, একদম পুরো ভিউ পয়েন্টে, পুরো ফরেস্ট এরিয়া। তাই সো ভাই অলরেডি দেখছো আমরা, এই হচ্ছে আমাদের স্কুটি, আমরা চললাম। খুব কষ্ট করে ক্যামেরাটা করতে হচ্ছে। সামনে দিকে ঘুরিয়ে নাও, সামনে দিকে ঘুরিয়ে নাও। আমরা এখন ব্যাংকক সিটির মধ্যে, ব্যাংকক সরি কি না, কোথাও থাইল্যান্ডের কোথাও মধ্যে দিয়ে আমরা চালাচ্ছি। জয়ন্ত কাকার মুখটা দেখাও, জয়ন্ত কাকা কোথায়? জয়ন্তদা দেখতে হচ্ছে। হ্যাঁ, তো ভাই এখানে লোকে রিল্যাক্স করতে আসে, লোকে মজা করতে আসে। পুরো এই টাউনটার মধ্যে, আইল্যান্ডটার মধ্যে আমরা শুধু 3 ইন্ডিয়ান ঘুরছি, আর একটাও ইন্ডিয়ান নেই, কালকের থেকে একটাও চোখে পড়েনি। তো ভাই তোমরা যদি থাইল্যান্ডে ঘুরতে আসো, মাস্ট চেকলিস্ট অন্যরকম একটা কীভাবে করতে হলে তোমরা মাস্ট কোথাও আসো। দেব, কোথাও কী করে আসবে একটু বলে দাও না। হ্যাঁ, কোথাও আসতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, তোমাদের থাইল্যান্ডে আসতে হবে। থাইল্যান্ড মিন্স ব্যাংকক, পাটিয়া, যে কোনো জায়গাতে তোমরা এসো। তো বেসিক্যালি সুবিধা হয় ব্যাংকক আসো। ব্যাংকক থেকে ফ্লাইট ধরে সোজা চলে এসো ক্রাবি, 1.5 ঘন্টা ফ্লাইট। সেই দিনটা ক্রাবিতে স্টে করে তারপরের দিন ক্রাবি থেকে সোজা একদম ফেরি বুক করো, বাস বুক করে বেরিয়ে এসো আগের 2.5 ঘন্টা বাসে, তারপর 2.5 ঘন্টা ফেরিতে। নিয়ার অ্যাবাউট ক্রাবি থেকে 272 কিলোমিটার ডিস্টেন্স কোথাও। তা যারা থাইল্যান্ড বা ব্যাংকক বলতে ওয়ের মতো বোঝো, তাদের জন্য কিন্তু এটা একদমই ভালো লাগবে না। কিন্তু যারা ব্যাংকক বা থাইল্যান্ডের বাদ দিয়েও অফবিট, যাদের কাছে খুব প্রিয়, তাই তো বিশাল, একদম অফবিট যাদের কাছে। ভাই সিরিয়াসলি এখানে অনলি ফরেনার, মানে পুরো অল ওভার ইউরোপ, আমেরিকা, ব্রিটেনের ফরেনার। আমরা ফরেনার মানে আমাদের কনটেক্সটে বলছি। তারা ছাড়া তাদের সঙ্গে আমরা ঘুরছি, কথা বলছি, ট্রেক করছি, একই সাথে বাইক চালাচ্ছি আমরা। আচ্ছা, তার আগেরা টপকে যাই। হ্যাঁ, তারপরে এখানে এসে তারা হোটেল মোটেল কীভাবে বুক করতে পারে, কী করে তোমার সঙ্গে তোমার নাম্বারটা আরেকবার দিয়ে দাও। হ্যাঁ, তো এই সমস্ত ট্রিপ যদি তোমরা করতে চাও, তো বিশালের চ্যানেলে অনেকবার আমার নাম, ফোন নাম্বার বলেছি, আরেকবার বলে দিই। তোমরা অতি অবশ্যই দেব ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে ফোন করো, আমাকে ফোন করো, দেবকে। আমার ফোন নাম্বার 9831159408। ভাই তোমার যেমনই বাজেট হোক, আমরা সেই বাজেটে কিন্তু ফিট করিয়ে দিতে রাজি আছি। তুমি যদি মনে করো পার ডে 1000 টাকার মধ্যে স্টে করবে, আমরা সেই অ্যাকোমোডেশনও তোমাকে দিতে পারবো। আর তুমি যদি মনে করো পার ডে 15,000 টাকা স্টে করবে, তো সেই অ্যাকোমোডেশনও কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করতে পারবো। একদম, তাহলে অপেক্ষা কিসের? নেক্সট প্ল্যান থাইল্যান্ড, কি হলো, কোফাং না কোথাও আইল্যান্ড, সরো বে রাইট। ওকে, এই বিচটার নাম হচ্ছে সরো বে। এখানে বাইকটাকে আমরা রেখে দিয়েছি, এবার আমরা সরো বের দিকে যাবো। হ্যাঁ, কি মজা লাগছে, একটা অন্য রকমের ভাইব। এটাই বিচ না? এই তো বিচ, এই ছোট্ট বিচ গাছের তলা দিয়ে।
হা 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 হা, রিয়েল থাইল্যান্ডের রিয়েল সৌন্দর্য। আমার ইচ্ছা করছিল জলে নামবো, চলো দেখি ওখানে গিয়ে দেখা যায় নামবো কি নামবো না। এই বিচের এখানে বসে আছি, এখানে দোলনা টোলনা রয়েছে, আর এখানে সবাই বসে আমরা অপেক্ষা করছিলাম। মনে হলো বিচে এসছি, স্নান না করলে হয় না, তো তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো বিচে। অসুবিধা নেই, অচেনা অজানা দেশে আননোন মানুষদের সঙ্গে, চতুর্দিকে ইউরোপের লোকজনদের সঙ্গে হঠাৎ করে জলে নেমে যাওয়া, আননোন পিপলদের সঙ্গে। তারাও সুইম করছে, আমি সাঁতার পারি না যদিও, বাট হ্যাভিং ফান ইন দিস ওয়াটার। ওকে, এর অভিজ্ঞতা অন্যরকম। এর অভিজ্ঞতা আমার মলদ্বীপে রয়েছে, এর অভিজ্ঞতা আমার আরও অন্যান্য জায়গাতেও রয়েছে। থাইল্যান্ডের এই আজ অচেনা, মানে এই কোথাও এই বিচগুলোর নামগুলো দেখে থেকে ভুংচাং নাম মাধ্যেক মনে থাকছে না, বা সেখানে স্নান করার এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। বাট এখানে কিন্তু লেখা রয়েছে যে বেশি সুইম করতে হবে, হ্যামক বলে এখানে একটা মাছ রয়েছে, এটা কামড় টামড় দেয় মোস্ট প্রবাবলি। তো ভাই আমি একটু অল্প জলের মধ্যেই একটু ফ্লোটিং করি, ওকে, অ্যান্ড একটু রিল্যাক্স চিল করি। হ্যাঁ জয় দাদা, চলো স্নান করি। হ্যাঁ, জয়ন্তদাকে দেখে পুরো মনে হচ্ছে অফিস যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ভিডিও কলে সব স্টুডেন্টদেরকে দেখাচ্ছে। ভালো আছি, তুমি কেমন আছো? এসো স্যারকে বলো নিয়ে আসতে। একদম স্নান করলাম, স্নানের জল পুরো গায়ে শুকিয়ে গেল। এবার আমরা যাচ্ছি নেক্সট বিচে। বিচটা কিন্তু আইল্যান্ডটা বেশি বড় না, কতগুলো 11 কিলোমিটার না ভাই? 11 এটা বিচটা 11 থেকে 12 কিলোমিটার। থাইল্যান্ডে এসে আবার বিচে ঘুরতে ঘুরতে তুমি যদি স্কুটি না চালাও তাহলে কী করলে? চলো এবার আমি পেছনে বসি, বাইক চালাও। নেক্সট কোন বিচে যাচ্ছি আমরা দেখে নাও একটু। বিচটা ছোট্ট, হাফ বেলাতেই মোটামুটি হয়ে গেল। বিচটার নাম বলো দেখি। সোজা সোজা ওদিকে যাবো, গাড়িটা ঘোরা ওদিকে। এই বিচের নামটাম দেখে নিচ্ছি আমরা। তো আমরা এখন যাচ্ছি ট্যানোটে বে। ট্যানোটে বে, অদ্ভুত অদ্ভুত নাম, গুগল ম্যাপে সার্চ করে আমরা যাচ্ছি। 4 কিলোমিটার মতন লাগবে এখান থেকে ট্যানোটে বে পৌঁছাতে। আমরা একসাথে বেরোলাম, কিন্তু আমার বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেল, কারণ ওরা একটু ক্লান্ত হয়ে গেছিলো। তোরা বললো যে ভাই তুই যা, তুই ঘুরে নে। তাই ঘুরতে ঘুরতে এদিক সেদিক অলিগলিতে ঘুরতে ঘুরতে এই একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখান থেকে কি অসাধারণ দৃশ্যটা লাগছে জাস্ট তোমরা দেখে বলো। বাড়ি থেকে ঘুমাচ্ছে, আমি ঘুরছি আমার স্কুটি নিয়ে। ভিউ পয়েন্টে পৌঁছে গাড়িটাকে এখানে রাখলাম, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। স্বর্গের থেকে কি কম আছে এই জায়গাটা, জাস্ট অ্যামেজিং। তো নামটা তোমরা লিখে টিখে নাও, SAIDAENG রিসর্ট, বাট ভিউ পয়েন্টও এই জায়গাটার নাম। পুরো পাহাড়ে ঘেরা ছোট্ট একটা জায়গা, স্বপ্নের মতন তৈরি। ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, রাস্তা, আর এই পুরো অপূর্ব দৃশ্য। আর এই সমুদ্রে ভেসে চলেছে অজস্র নৌকা গুচ্ছ। কী বলবে, আমার বন্ধুরা সত্যি মিস করে গেল। দেশ ছুটে কামতাতে আসা উচিত ছিল। এখানে আধ ঘন্টা 40 মিনিট এই দৃশ্য দেখতে একটু অনায়াসে সত্যি কাটিয়ে দেওয়া যায়।